শঙ্কর মাছ এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। মাংসের থেকেও কিন্তু খেতে ভালো লাগবে এইভাবে রান্না করলে। প্রথমে আমি শঙ্কর মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ি, দেবো স্বাদ মতো লবণ, আর একটু উপরের থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম, আর দেবো একটু ময়দা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। এবার কড়াইতে খানিকটা তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি গোটা গোটা করে কেটে রাখা কটা আলু লাল লাল করে ভেজে তুলে নেব। সত্যি এইভাবে একদিন খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এই তেলে মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এই তেলের মধ্যে দেব আমি একটু দুটো শুকনো লঙ্কা আর জিরে আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। দেব একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে দেব আমি একটা পেঁয়াজ, একটা টমেটো, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, আর 4 থেকে 5 কোয়া রসুন, আর দিয়ে একটা মশলা করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। দিলাম হলুদ গুঁড়ি, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ি, আর দিলাম জিরে আর ধনের গুঁড়ি 1 চামচ মতো দিলাম। দিয়ে এবার মশলাটাকে সুন্দর করে কষে নেব যতক্ষণ না তেল ছেড়ে দেয়। মশলাটা আমার সুন্দর করে কষা হয়ে গেছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা আলুটা। মশলা আর আলু ভালো করে কষে নেব। মশলা আর আলু ভালো করে কষে নিয়েছি। এর মধ্যে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়েও আবার ভালো করে কষে নেব। মশলা, আলু আর মাছ সুন্দর করে কষে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এইবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আলুটা ফুটে ওঠা অবধি রান্না করে নেব। আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঝোলটাও ফুটে এসছে, আলুটাও সিদ্ধ হয়ে এসছে। এইবারে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ি। গরম মশলার গুঁড়ি দিয়ে নেড়ে চেড়ে নেব। রান্নাটাও আমার হয়ে এসছে। এইবারে নামিয়ে নিচ্ছি। আলু দিয়ে শঙ্কর মাছ এইভাবে একদিন খেয়ে দেখবেন, দুর্দান্ত হয় কিন্তু।